ব্যাপার, তুমি এখানে কি করছো? ম্যাম আসসালামু আলাইকুম, আপনি এখানে? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি, তুমি এখানে টেবিল পরিষ্কার করছো। তাছাড়া আজকে এই অফিসে আমার মেয়ের জামাইয়ের প্রমোশন পার্টি হবে। তোমাকে দেখে খুব আফসোস হচ্ছে, তুমি যদি তখন আমার কাছে টিউশনি করতে তাহলে তোমাকে আজকে আর এইসব পরিষ্কার করতে হতো না। আরে না ম্যাম, আসলে আপনি... আরে হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে আর কি হচ্ছে না সেটা তো ভালো করে দেখতে পাচ্ছি, তাই না? তোমার বাবা আমাকে এত করে বলেছি যে আমাকে 2-1 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য, যাতে আমি তোমার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারি। কিন্তু না, তোমরা গরিব থাকতে চেয়েছিলে আর সারা জীবন গরিব হয়েই থাকবে। ম্যাম আপনি সব কি বলছেন? আপনার তো এগুলো বলার কথা না। আপনি কিনা আপনার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবেন, এরা আপনার বাচ্চার মতো, আর আপনি কিনা এইরকম কথাবার্তা বলছেন। ম্যাম হয়েছে হয়েছে, এত ইমানদার হলে পেট ভরবে না। তুমি কি ভেবেছো আমার এমনি এমনি চাকরি হয়েছে? না মা, আমাকেও ঘুষ দিয়ে এই মাস্টার চাকরিটা নিতে হয়েছে, আর তাছাড়া সবাইকে ঘুষ দিতে হয়। আমি অতগুলো টাকা ঘুষ দিয়েছি, আমাকে এই টাকাগুলো উঠাতে হবে না? ম্যাম আপনিও? আচ্ছা হয়েছে হয়েছে, আর তর্ক করো না, এখন যাও তো নিজের কাজগুলো করো। ম্যাম আপনি আমাদেরকে নিয়ে এসব চিন্তা করতেন, আর এই দেখে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে এত বিশ্বাস করতাম। আরে মা, তুমি এখানে কি করছো? তোমার জন্য হাসান সে কতক্ষণ ধরে ওয়েট করতেছে। আরে মা দাঁড়া, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। পরিচয় করাবে? কিন্তু কার সাথে? কার সাথে? আমার অকর্মা স্টুডেন্টের সাথে। এই দেখ। তুমি ওকে চিনো? আরে হ্যাঁ, তুই ওকে খুব ভালো করে চিনিস। তোকে বলেছিলাম মনে আছে? আমার এক স্টুডেন্ট চাকরি করতে চায় কিন্তু ঘুষ দিবে না। হ্যাঁ মা, তো? হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো সেই অকর্মা মেয়েটা। ও আচ্ছা মা, ও সেই অকর্মা মেয়ে। শোন, তুই যদি সেদিন ঘুষি টাকাটা দিয়ে দিতি না, আজকে এই দিন তোর দেখা লাগতো না। মা তোকে আর কি বলবো, আমার ক্লাসে ওর মতো অনেক স্টুডেন্ট ছিল, যাদেরকে আমি পড়াইতাম তারা ক্লাস শেষে আমার কাছে টিউশনি করতো, আর এতে আমার কিছু রুজি রোজগার হতো। কিন্তু জানিস মা, ও না খুব জেদে ছিল, আমার কাছে কোনো রকমই পড়তে যেত না। আমি মার্কও খুব কম দিতাম, কিন্তু তারপরও কিভাবে যেন টেনে টেনে পাশ করে যেত। ম্যাম আপনার চিন্তা ভাবনা এত নিচু, আমি আসলে কখনো ভাবতেই পারিনি। ও হ্যালো, তোর এত বড় সাহস কে দিল আমাদের সাথে এইভাবে কথা বলার? নিজের পোশাক আশাক আর আমাদের পোশাক আশাক দেখেছিস? তোর মতন মানুষ আমাদের পায়ে নোকেরও যোগ্য না, আর মুখে মুখে তর্ক করছিস। ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই মুহূর্তে আপনি এখান থেকে বের হয়ে যান, কারণ আপনারা দুইজন অলরেডি আমার অনেক টাইম নষ্ট করেছেন। আরে তোর সময় নষ্ট করেছি, সময়ের সাথে সাথে তোর জীবনও নষ্ট হতে চলেছে। সেটা কিভাবে? কিভাবে? আরে কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ের জামাই হাসান এখানে আসতেছে, আমি ইশারা করব আর তোকে 2 মিনিটের মধ্যেই এখান থেকে বের করে দিবে। এমনিতে আমার হাজবেন্ড আমি যা বলি তাই শুনে, কারণ ওকে যৌতুক দিয়ে কিনে ফেলেছি। আমি ওকে বলবো তোকে বের করার জন্য, ও চুটকি বাজিয়ে তোকে এখান থেকে বের করে দিবে, তারপর তুই মজা বুঝবি। ম্যাডাম আপনাকেই বলছি, আপনাকে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট গুরু মেনেছিলাম, আর আপনি কিনা আমাদেরকে নিয়ে এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা ধারণা রেখেছেন। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমাদের দুইজনকেই বলছি, কে কাকে কোথা থেকে বের করে দিবে সেটা সময় বলে দিবে। এই তুই আর একটা কথা আমার সামনে বলবি না, বুঝতে পেরেছিস? ওহো, আরে মা তুই কাদের সাথে কথা বলছিস? এসব মেয়েদের সাথে কথা বলতে নেই। ম্যাম অনেক কথা তো বলেই ফেলেছেন, ওই যে দেখুন আপনার পিছনে বাহিরের রাস্তা আছে, সুন্দর মতো সসম্মানে এখান থেকে বের হয়ে যান, কারণ অলরেডি আপনারা অনেক মানুষের সাথে অনেক অন্যায় করে ফেলেছেন। কি? আমি অন্যায় করেছি? না, আমি কোনো অন্যায় করিনি, যা করেছি ঠিকই করেছি। আরে মা, তুমি যদি তখন টাকা না দিতে তাহলে আমাকে এত ভালো জায়গায় বিয়ে দিতে পারতে না, আর আমার হাজবেন্ড এই কোম্পানিতে জবও করতে পারতো না। তোমার জন্যই আজকে আমাদের এই পজিশন, শুধুমাত্র তুমি টাকা নিয়েছিলে বলে। আর শোন, তুই জানিস আমার হাজবেন্ড যৌতুকে কত টাকা নিয়েছে? জেনে বা কি করবি, বাদ দে ওসব কথা। শোন, যৌতুকে এত টাকা পেয়েছে বলে না আমার হাজবেন্ড আমার পিছে পিছে ঘুরে। তুই এসব বুঝবি না, মূর্খ কোথাকার। আরে মা তুই কাকে কি বোঝাচ্ছিস? ও তোর কথা কিছুই বুঝবে না। আর শোন, তোকে একটা কথা বলি, কথাটা ভালো করে কান দিয়ে সরে রাখ। তুই 7 বার জন্ম নিলেও আমাদের পজিশনে আসতে পারবি না। শোন, তাড়াতাড়ি টেবিলটা পরিষ্কার করে ফেল, ঠিক আছে? আমার জামাই এখনই চলে আসবে। হেই দেখ, বলতে বলতে আমার জামাই চলে আসছে। গুড মর্নিং ম্যাম। ম্যাম ইন্টারভিউর জন্য সব কিছু রেডি, আপনি চলুন ইন্টারভিউ নেবেন। গুড মর্নিং ম্যাম? মানে বাবা তুমি কি ম্যাম বলছো কেন? হ্যাঁ মা, উনি তো আমাদের বস। বস
বাবা, তুমি এসব কি বলছো? আর আমি এসব কি শুনছি? উনি তোমার বস? জি মা। ও যদি তোমার বস হয়ে থাকে তাহলে ও ক্যাবিন কেন পরিষ্কার করছে? কেন, বসের কি কোনো রাইটস নাই নিজের টেবিল পরিষ্কার করার? আমি যতটুকু জানি যে নিজের কাজ নিজের করতে হয়, আর এতটুকু সুশিক্ষা আমার আছে। করতে পারে, কিন্তু তোমাদেরকে একটু লজ্জা করছে না? আর ম্যাম আপনি, আপনার কথা আর কি বলবো, আপনার তো উচিত ছিল আমাদেরকে পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু আজকে আপনি এখানে এসে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের সামনে, স্পেশালি আমার সামনে ক্লিয়ার আউট করে দিয়েছেন। সরি মা, তুমি তো রাগ করে ফেলছো। আমি তোমার সাথে একটু মজা করলাম। তুমি আমার ক্লাসের ছিলে সবচেয়ে ভালো স্টুডেন্ট। আমি জানতাম তুমি জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে। তোমার মন মানসিকতা খুবই ভালো। জানো মা, তুমি এই পজিশনে কিভাবে আসতে পেরেছো? সবই হচ্ছে দোয়া, মানে আমার দোয়া। আমি তোমাকে মন থেকে দোয়া করেছিলাম যেন তুমি ভালো পজিশনে উঠতে পারো। শোনো মা, আমি আরও দোয়া করি তুমি আর তোমার কোম্পানি আরও ভালো পজিশনে যেন যাও। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আপনারা দুইজন কখনো গিরগিটি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। জানেন এটার স্পেশাল গুণ কি? হ্যাঁ, এটার স্পেশাল গুণ হচ্ছে জায়গা মতো রং বদলায়। তা আপনারা দুইজন কি করেছেন? আপনারা দুইজন ঠিক একই কাজ করেছেন। একটু আগে তো আমার জন্য আপনাদের দুইজনের লজ্জা একেবারে মাথা হেট হয়ে যাচ্ছিল, কারণ আমি একটা অফিসের টেবিল পরিষ্কার করছিলাম। আপনাদের মাথায় এটা আসলোই না যে এই অফিসটা আমারও হতে পারে, একটা মানুষ নিজের কাজ নিজেও করতে পারে। বাই দ্য ওয়ে, আপনি পরক্ষণে কি করলেন? আপনারা দুইজন আপনাদের জামাই অফিসে এন্টার করার পর আপনাদেরকে সত্যি কথা বলার পরই সাথে সাথে রং বদল করে ফেললেন। কি বললেন? আপনার দোয়ার কারণে আজকে আমি এই অবস্থায় এসেছি। আপনি আমাকে নিয়ে এতটা প্রাউড ফিল করেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এই পর্যন্ত এসেছি আমার বাবা মার দোয়ায় আর আমার অক্লান্ত পরিশ্রমে, আপনার জন্য না। আরে মা, তুমি তো রাগ করে ফেলছো। ম্যাম প্লিজ, আপনারা না এই ড্রামা করা বন্ধ করেন আর তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন, কারণ অলরেডি পুলিশকে ইনফর্ম করা হয়ে গেছে। পুলিশ আসছে আপনাদের দুইজনকে নিয়ে যেতে। কি? পুলিশ? ম্যাম, এখানে পুলিশ আসার কি দরকার? আচ্ছা মা, আমি তো তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। ম্যাম, এটা তো আপনার সাথে অনেক আগেই হওয়া উচিত ছিল। শুধুমাত্র পর্যাপ্ত প্রমাণের অভাবে আপনি আজও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন। আর আমাদের মতো কত না স্টুডেন্ট আছে যারা কিনা আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ পায়নি। আর তুমি আমার অফিসে জব করো, তুমি কিনা যৌতুক নিয়ে বিয়ে করছো, তোমার শাস্তি তো আরো মারো। আরে না ম্যাম, কি বলছেন এসব? আমার ভুল হয়ে গেছে অনেক বড়। আপনি আমাকে ক্ষমা করে দেন ম্যাম, প্লিজ আমাকে কোম্পানি থেকে বের করেন না। তুমি আমার কথাটা শোনো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ম্যাম প্লিজ, এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, সো গেট আউট। সরি ম্যাম, ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমার হাজব্যান্ডকে জব থেকে বের করবে না প্লিজ ম্যাম। আমাদের ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েন না প্লিজ, আমাদের মাফ করে দিন। I said get out.